পরিমণির জীবনে এসেছে একাধিক পুরুষ। এত প্রেম কিভাবে সামলান পরিমণি? এবার এ নিয়ে মুখ খুললেন পরিমণি নিজেই। শুধু তাই নয়, নেটিজেনদের উপর রাগ ঝাড়লেন পরিমণি। এক প্রকার রেগে গিয়েই বললেন, ভালো কাজের প্রতি দর্শকদের কোনো আগ্রহ নেই। আমার ঘরে কি হলো, রাজের সঙ্গে কি ঘটল, আমি হাফ প্যান্ট পরলাম নাকি লুঙ্গি পরলাম, তাতে মানুষের বেশি আগ্রহ। সম্প্রতি সর্বভারতীয় একটি অনলাইনের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। গত বছর আনন্দবাজার অনলাইনে সেরা অভিনেত্রীর পুরস্কার পান পরিমণি। সেই পুরস্কার নিতে কলকাতায় যান পরিমণি। সেখানে পরিমণিকে জিজ্ঞাসা করা হয়েছিল, বিয়ের আগে আপনার জীবনে এসেছে একাধিক পুরুষ। আপনি একাধিক প্রেমেও জড়িয়েছেন, এত প্রেম আপনি কিভাবে সামলান? পরিমণি বলেন, একটা ব্রেকআপের পর আরেকটা প্রেম করব। এই বয়সে প্রেম করব না তো কি করব? আমার মনে হয় সবাই সেটা করে, তবে কেউ বলে আর কেউ বলে না। একটা ব্রেকআপ হলেই সবাই জানে, তখন মন খারাপ হয়। পরে আরেকটি ছেলে দেখব, প্রেম করব, এটাই তো স্বাভাবিক। প্রেমিক গোলাপ ফুল দিলে আমি সেটা সবাইকে দেখাই। এমনই ব্রেকআপ হলে মন খারাপ থাকে, সেই অনুভূতিটা আমি উদযাপন করি, সেটা আবার সবাইকে জানাই, কি আর করব। তারপর সঞ্চালক পরিমণিকে জিজ্ঞাসা করেন, জন্মদিনের পার্টিতে আপনি লুঙ্গি পরেছিলেন কেন? এই প্রসঙ্গে পরিমণি বলেন, আমি যখন সারাদিন শাড়ি ব্লাউজ পরলাম, এতিমখানায় গেলাম, তাদের সঙ্গে সময় কাটালাম, এমনকি অন ক্যামেরা করলাম এবং এটা সামাজিক যোগাযোগ মাধ্যমেও দিলাম, এটা কেউ দেখলো না। স্টুডিও 4D আপনাদের জন্য নিয়ে এসেছে শীতাতাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা, আছে অত্যাধুনিক মেকআপ রুম। বিস্তারিত জানতে এখনই কল করুন 01974860664। হাউসটি দেখতে চলে আসুন আমাদের ঠিকানায়, সেক্ষেত্রে রোড নাম্বার 9, বাড়ি 24। এটাতে তাদের আগ্রহ নেই, অথচ সন্ধ্যার পর আমি কি করলাম, রাতে কি করলাম, লুঙ্গি পরলাম নাকি হাফ প্যান্ট পরলাম, সেখানে মানুষের বেশি আগ্রহ। এটা আমি কিভাবে ঠেকাবো বলেন তো? পরিমণি আরও বলেন, ওই পার্টি ছিল একেবারে পার্সোনাল, আমার কাছের মানুষদের নিয়ে সেই পার্টিটা করেছিলাম। তিনি ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, যখন আমি বলি আমার একটি সিনেমা রিলিজ হচ্ছে, এই সিনেমাটা সুন্দর, আপনারা সবাই দেখবেন, আপনাদের ভালো লাগবে, আপনাদের জন্যই এই সিনেমা, তারা কি দেখতে চায়, পরিমণির ঘরে কি হচ্ছে, রাজের সঙ্গে কি হয়েছে, ঠিক এমনভাবে ক্ষোভ প্রকাশ করে বললেন পরিমণি। নায়িকা হওয়ার আগে এবং পরে একাধিক পুরুষের সঙ্গে বিয়ে এবং উচ্চ সম্পর্কে জড়িয়ে যান পরিমণি। ছোটবেলায় মা মারা যাবার পর নানা বাড়িতে বড় হন পরিমণি। সেখানে মাসুদ নামের এক দুঃসম্পর্কের আত্মীয়র সাথে তার প্রেম হয়। সময় তখন 2007 সাল। একদিন হঠাৎ করে প্রেমিক মাসুদকে নিয়ে পালিয়ে যায় চট্টগ্রামে। সেখানে বিয়ে করে 1 মাস পর আবার বাড়ি ফিরে এসেছিলেন পরিমণি। তবে এর কিছুদিন পর আমাদের মাঝে বিচ্ছেদ হয়। এরপর 2014 সালের দিকে তার পরিচয় হয় কথিত পরিচালক নজরুল ইসলাম রাজের সঙ্গে। মূলত রাজ তাকে নায়িকা হওয়ার স্বপ্ন দেখিয়েছিলেন। এরপর থেকেই রাজের সার্বক্ষণিক সঙ্গী ছিলেন তিনি। ব্যক্তিগত জীবনে সাংবাদিক তামিম হাসানের সাথে 2019 সালের 14 ফেব্রুয়ারি পরিমণি বাগদান সম্পন্ন করেছিলেন। পরবর্তীতে তাদের বাগদান ভেঙে যায়। 2020 সালের 9 মার্চ তিনি পরিচালক কামরুজ্জামান রনিকে 3 টাকা দেনমোহরে বিয়ে করেন। ওই বছরই তাদের বিচ্ছেদ হয়। আইকন ফোকাস 24 টিভি, পাওয়ার্ড বাই 4D Fourth Dimension। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।